নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা কিন্তু বানানো একদমই সহজ, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, তাই একটু স্কিপ না করে সেই সবজির সঙ্গে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের কিন্তু এই একদম সহজ সরল রেসিপিটা যেমন স্বাদে কিন্তু দুর্দান্ত, তেমন কিন্তু হেলদি। আপনারা এই রেসিপিটা কিন্তু নাস্তাতে পরিবেশন করতে পারেন বাড়ির প্রত্যেককে, এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। বাচ্চারা দেখবেন একদম টিফিন বক্স কিন্তু খালি করে খেয়ে ফেলবে। তো এই হেলদি এবং একদম সহজ সরল রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আজকের কিন্তু এই মজাদার এবং স্বাস্থ্যকর রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে এরকম ঠিক একদম পেকে যাওয়া কলা। যে কলার গায়ে এরকম দাগ দাগ হয়ে গেছে, এগুলো কিন্তু একদম পেকে যাওয়া কলা, এইরকমই কলাই লাগবে। দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা শুরু করতে চলেছি, আর পুকু কিন্তু এখানে কলাটা ধরে অনেকক্ষণ ধরে টানাটানি করছিল, অবশেষে একটা কলা নিয়ে চলে গিয়েছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ঠিক এতটা পাকা কলা লাগবে, কারণ যত বেশি পাকা কলা হবে তত আজকের রেসিপিটা ভালো হবে। দেখো বন্ধুরা, পুকু কলাটা নিয়ে চলে এসেছে, অনেকক্ষণ ধরে টানাটানি করছিল, অবশেষে একটা পেয়ে গেছে, সেটা নিয়ে চলে এসেছে আর খেতে শুরু করে দিয়েছে। ও কিন্তু ভালোভাবে খেতে পারে না, তবুও ছাড়ছে না। আর আমি এই কলাগুলোকে এবারে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নেব। আর আজকের রেসিপির জন্য এতগুলো কলা লাগবে না, আমি এখান থেকে মাত্র দুটো কলা নিয়ে নেব। দুটো কলা নিয়ে কলাগুলো ছাড়িয়ে নিয়েছি। নিয়ে দেখুন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারে করতে পারেন, তবে ব্লেন্ডারে করলে কি হয়, এই পেস্টটা একদম একটু পাতলা হয়ে যায়। আমি এখানে কোনো রকম পেস্টের ঝামেলায় না গিয়ে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম। আর ম্যাশ করা দেখুন ভালোভাবেই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটিটার পরিমাপে হাফ বাটির একটু বেশি পরিমাণে চিনি। আর এই চিনিটা আমি দু পার্টে দেব। আমি প্রথম দিয়ে দিয়েছি কিছুটা, দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি, তারপর আরও কিছুটা দিয়ে মিক্সড করে নেব। দেখুন খুব ভালোভাবেই কিন্তু মিক্সড হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু আমার বড় দানার চিনি রয়েছে, একটু অপেক্ষা করব আমি এটা মেল্ট হয়ে যাওয়া অবধি। আপনারা চাইলে চিনিটাকে কিন্তু পাউডার বানিয়েও দিতে পারেন। দেখুন পুরো চিনিটা দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু এই প্রসেসিংটা ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারেন। আর ব্লেন্ডার ছাড়াও খুব সহজেই কিন্তু হয়ে যাবে, কোনো রকম সমস্যা ছাড়াই। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দেখুন কলার চিনির যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এখানে এবারে দিয়ে দিলাম একটা ডিম। একটা ডিমই কিন্তু যথেষ্ট। আর আপনারা যদি নিরামিষ দিনে এটা বানিয়ে থাকেন তাহলে ডিম ছাড়াও কিন্তু বানাতে পারবেন, তাতেও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে, শুধু ডিমটা বাদ দিয়ে দেবেন। দেখুন ডিমটাও আমি কলার মিশ্রণের সাথে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব এখানে আমি তেল। আর এই প্রত্যেকটা পরিমাণ কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, অবশ্যই বন্ধুরা আপনারা একটু চেক করে নেবেন। দেখুন এখানে আমি তেলটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি নর্মাল তেলই দিয়েছি। তারপরে একটা চালনি নিয়ে নিয়েছি, আর এই চালনির সাহায্যে কিছু শুকনো উপকরণ আছে যেগুলোকে আমি একটু চেলে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিলাম কোকো পাউডার। আপনারা যদি এটা চকলেট কালারের না করতে চান তাহলে কোকো পাউডারটা বাদ দিয়ে দিতে পারেন। আর এবারে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে আমি কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডার এই দুটো উপকরণও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এই সমস্ত কিন্তু শুকনো উপকরণ খুব ভালো করে চেলে নেব। এর জন্য কি হবে, কোনো ডলা ডলা হয়ে যাওয়ার এরকম কোনো মিশ্রণ থাকবে না, তাই মিশ্রণটা কিন্তু খুব স্মুদি এবং পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবো। দেখুন সমস্ত গুঁড়ো উপাদানকে ভালোভাবে চেলে নিয়েছি, আর কোনো রকম লাম্পস থাকারও কিন্তু ভয় থাকবে না। এবারে সবশেষে যেটা দিলাম সেটা ভ্যানিলা এসেন্স। অনেকেই রয়েছে যারা কিন্তু এই কলার গন্ধটা মানে কলার যে স্মেলটা এটা একদমই পছন্দ করে না, তারা কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিলে এর জন্য ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে, আর কলার যে বাজে স্মেলটা সেটাও কিন্তু থাকবে না। সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার পরে এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এই মিশ্রণটার মধ্যে কিন্তু বন্ধুরা কোনো রকম জলের কিন্তু আমি ব্যবহার করিনি, আপনারাও দেখতে পেলেন। কোনো রকম জল বা লিকুইড দুধের কিন্তু প্রয়োজন নেই, সেগুলো ছাড়াই কিন্তু এটা খুব সহজেই আপনি মিক্সড করে নিতে পারবেন। দেখুন খুব সহজে আমি ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি।
আর যেহেতু আমি ব্লেন্ডারে দিইনি, এটা আমি কাঁটা চামচের সাহায্যে কলাটা ম্যাশ করেছিলাম, সেই জন্য দেখুন কলার কিন্তু একটু একটু অংশ রয়ে গেছে। এটা কিন্তু কোনো ব্যাপার নয়, যখন আপনারা এটা ব্রেক করবেন তখন কলা কিন্তু অটোমেটিকই হচ্ছে স্মুদিভাবে চলে আসবে। দেখুন খুব ভালোভাবে এটাকে আমার মিক্সড করা হয়ে গিয়েছে। লাস্ট আমি কিছু উপাদান মিক্সড করব, যেটা আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। সেটা হলো ড্রাই ফ্রুট। আমি কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করেছি, যেমন কাজু, কিশমিশ, আমন্ড এবং দিয়ে দিয়েছি এখানে পেস্তা। এই সমস্ত কিছুকে কিন্তু আমি ছোট ছোট দেখুন কুচি করে দিয়ে দিয়েছি, লম্বা লম্বা কুচি করে। আপনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুট দিতেও পারেন বা স্কিপও করতে পারেন, তবে যদি ড্রাই ফ্রুট দেন তাহলে এটা খেতেও ভীষণ মজার হবে, যখন মুখের মধ্যে পড়বে ভীষণ ভালো লাগবে আর হেলদিও হবে। আমি ব্রেক করার জন্য এখানে দেখুন ফয়েল পেপারের এই যে বক্সগুলো হয় এটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই আমি আজকে কেকটাকে ব্রেক করব। আপনারা যে কোনো স্টিলের পাত্রে বা কাঁচের পাত্রে করেও কিন্তু ব্রেক করে নিতে পারেন। আমি এর মধ্যে কিন্তু মিশ্রণটা নিয়ে নেওয়ার পরে একটু যেটুকু বেঁচে যাবে, আমি নর্মাল চায়ের কাপেও কিন্তু সেটা তৈরি করে দেখাবো, যেটা কতটা সহজে তৈরি হয়ে যাবে। আর এখানে একটা কথা বন্ধুরা, যেহেতু এটা কলা দিয়ে তৈরি, তাই এটা ব্রেক হতে কিন্তু অন্যান্য কেকের থেকে একটু টাইম বেশি নেবে। দেখুন প্রথমে আমি কিছুটা জল আর একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে দিয়ে একটু জলটা গরম করে নিয়ে তারপরে কেকের পাত্রটা বসিয়ে ঢেকে দিলাম। আর এই যে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে, এটা কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর দেখুন এই কেকটা কিন্তু 40-45 মিনিট পরেই একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে টুথপিকটা দিয়ে আমি চেক করলাম, এটা দেখুন একদম ক্লিন এসছে, মানে কেকটা ভিতর থেকে কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম আর এটাকে ঢেকে রেখে দেবো 15-20 মিনিটের মতো, তারপরে আপনাদের মাঝে পরিবেশন করে দিচ্ছি। আর একটু খেয়াল করলে দেখতেই পাবেন বন্ধুরা, দেখুন কাপের মধ্যে যে মিশ্রণটা আমি বসিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে তৈরি হয়েছে। আর এই কাপের মধ্যে বা যে কেকটা আমি বসিয়েছিলাম, এই যে পাত্রটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো কিছু ছাড়াই কিন্তু খুব সহজে এটা উঠে আসছে। ছুরি বা চামচের প্রয়োজন হচ্ছে না চারপাশটা ছাড়িয়ে নেওয়ার জন্য। আর খুব ভালোভাবেই দেখুন এটা কোনো কিছু ছাড়াই বেরিয়ে এসছে, আর একদম পারফেক্টভাবেই কিন্তু তৈরি হয়েছে। আর এতটাই নরম হয়েছে, দেখুন যতটা ডেবে দিন না কেন ছেড়ে দিলেই কিন্তু আগের পর্যায়ে চলে আসছে। এই কেকটা কিন্তু যতটা সহজ বানানো ততটাই কিন্তু মজার খেতে, আর এটা ভীষণ হেলদি বন্ধুরা। আশা করি আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। আর আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা নরম। এই হেলদি কেকটা কিন্তু বন্ধুরা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু পরিবেশন করতে পারেন। বাচ্চারা ভীষণ মজা করে খাবে এবং টিফিন বক্স কিন্তু ফাঁকা করে ফেলবে। আর আপনারা কিন্তু বড়দেরও নাস্তাতেও পরিবেশন করতে পারেন। আশা করছি ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হয়েছে আজকের রেসিপিটা, তাই একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর আমার কমেন্টে কিন্তু জানাতে ভুলো না রেসিপিটা কেমন লাগলো। আশা করছি আজকের এই সহজ সরল রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে, কারণ আজকের রেসিপিটা যতটা বানানো সহজ ততটা কিন্তু পারফেক্টভাবে আপনি প্রথমবারেই কেক বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে, যদি আমার প্রত্যেকটা টিপস আপনি ফলো করে তৈরি করেন। অনেকেই কিন্তু পেকে যাওয়া কলা একদমই খেতে পছন্দ করেন না, তাদের কিন্তু আপনি কলাগুলোকে এভাবে পরিবেশন করতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের এই মজাদার পাকা কলা দিয়ে কেকের রেসিপিটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।